নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে আমরা কি মিষ্টিমুখ করাবো ভেবেই পাই না। এখন আর চিন্তা নেই, বাড়িতে হঠাৎ করে অতিথি এলে এভাবে ঝটপট বানিয়ে ফেলুন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মিষ্টি। প্রথমেই আমি এখানে 1 কাপ লিকুইড দুধ একদম উষ্ণ গরম করে নিয়েছি, একদম হাতে দেওয়ার মতো। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন দলা পাকিয়ে না রয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটিকে সাইডে রেখে দেব। এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। এরপর আমি এখানে 1 কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আমি টোটাল 1.5 কাপ ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। ময়দাটা এবার আমি লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে এভাবে নেড়ে নেব। আর একটানা এভাবে নাড়তে থাকতে হবে, নইলে তলায় লেগে গেলে ময়দাটা পুড়ে যেতে পারে, তাতে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। ময়দাটা এভাবে নেড়ে নিলে ময়দার যে কাঁচা গন্ধটা সেটাও আসবে না মিষ্টির মধ্যে, আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ময়দা খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এখন আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন, কম বেশি। এরপর আমি চিনি আর দুধটা ময়দার সাথে খুব ভালো করে এভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে এভাবে একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে। এভাবে কড়া থেকে ছেড়ে গেলে আমি নামিয়ে এখানে একটা থালার মধ্যে মেলে দিয়েছি। এতে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে হাত দিয়ে গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে আপনাদের মতো বানিয়ে নিতে পারেন। আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। দেখুন, সবকটা মিষ্টি আমি এভাবেই বানিয়ে নেব। দেখুন, সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। ডেকোরেটের জন্য আমি এখানে কিছু বাদাম আমি উপরে এভাবে দিয়ে ডেকোরেট করে নিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য। আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।